নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। জমি জবরদখল রুখতে কড়া মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে তার বার্তা, সরকারি জমি দখল কোনোভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার। কাটমানি, বালি এবং কয়লা পাচার রুখতেও প্রশাসনিক কর্তাদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি আন্দোলন থেকে তার রাজনৈতিক উত্থান। 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, জোর করে কারো জমি নেওয়া যাবে না। এবার সরকারি জমি দখল রুখতেও কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। 24-এর লোকসভা ভোটের পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকেই সরকারি জমি দখল এবং জমির চরিত্র বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন, সরকারি জমিতে কোনো রকম দখলদারি চলবে না। প্রশাসনিক আধিকারিকদের ঠিক করে কাজ করতে হবে। সরকারি জমি দখল করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যের নানা প্রান্তে বারবার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে পূর্ত দপ্তরের জমি দখল করে তৈরি বেআইনি দোকান ভেঙে পড়ে, একজন মারাও যান। অনেক জায়গায় আবার পুকুর, নয়নজুলির মতো জলাভূমি বোঝানো হয়েছে। জমির চরিত্র বদলের অভিযোগ সব থেকে বেশি এসেছে উত্তরবঙ্গ থেকে। কলকাতা এবং লাগোয়া এলাকাতেও সরকারি জমি দখলের অভিযোগ জমা পড়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তাই সরকারি জমি দখল রুখতে মঙ্গলবারের বৈঠকে অফিসারদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কাজে কাটমানি দেওয়া নিয়েও নানা অভিযোগ। এ নিয়েও মঙ্গলবারের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কাটমানি কালচার রুখতে প্রশাসনকে কড়া নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বালি এবং কয়লা পাচার রুখতেও পুলিশকে আরো সক্রিয় হতে বলেন। সরকারি জমি দখল থেকে কাটমানি, একের পর এক ইস্যু নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে। কার্যত তিনি বুঝিয়ে দিয়েছেন যে এবার তিনি জিরো টলারেন্স নীতি নিতে চলেছেন, সে প্রশাসনিক আধিকারিক হোক বা বাইরের কেউ হোক। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোট মিটতেই রাজ্যে ফের কেন্দ্রীয় দল। আগামী 23শে জুন রাজ্যে কেন্দ্রীয় দল। রাজ্যে আসছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রতিনিধি দল। জঙ্গলমহলের নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বরাদ্দ। কেন্দ্রীয় বরাদ্দ কিভাবে খরচ তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় দল। লোকসভা ভোটে কারচুপির অভিযোগে সিবিআই তদন্ত দাবি। লোকসভা ভোটের পরে বিস্ফোরক শুভেন্দু। 4 আসনে পুনর্নির্বাচনের দাবি শুভেন্দুর। হাইকোর্টে পুনর্নির্বাচনের দাবিতে মামলার প্রস্তুতি। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন, রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই 4টা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। হার মেনে নিতে পারছে না বিজেপি, কটাক্ষ তৃণমূল নেতা শান্তনু সেনের। বাংলার মানুষের রায়ে যখন তৃণমূলের বিপুল জয়জয়কার, তখন এখনো মানুষের রায়টা তারা মাথা পেতে নিতে পারছে না, এটাই প্রমাণ করে। তাই মানুষের রায়টা মাথা পেতে নিতে না পারার কারণেই আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে। আমি মনে করি একদিকে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যেরকম প্রকাশ্যে চলে আসছে, এই দলটা আগামী দিনে অস্তিত্ব সংকটে না পড়ে। আমার সাজেশন, বাংলার মানুষের রায়টা মাথা পেতে নেওয়াটাই ভালো। কোচবিহার লোকসভা কেন্দ্র, এই আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকেই নিশীথ প্রামাণিকের জেলায় একের পর এক পদ্মের পঞ্চায়েতে ফুটছে ঘাসফুল। লোকসভা ভোটে বাংলা জুড়ে সবুজ ঝড়।
উত্তরবঙ্গে তৃণমূলের প্রাপ্তি কোচবিহার। এই কেন্দ্র এবার ধরে রাখতে পারেননি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথের হারের পর থেকেই কোচবিহারে একের পর এক বিজেপির পঞ্চায়েত তৃণমূলের দখলে। বুধবার কোচবিহার 2 নম্বর ব্লকের ঝাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। 23 আসনের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি 14, তৃণমূল 9। এদিন বিজেপির 3 পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো 12, বিজেপির কমে হলো 11। মোট আসন ছিল 23টি, তার মধ্যে আমরা পেয়েছিলাম 9, বিজেপি পেয়েছিল 14টি। আজকে 3জন বিজেপি পঞ্চায়েত তারা আমাদের দলে যোগদান করছেন। এমনিতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা 12 হলো এবং বিজেপি 11 হলো। তৃণমূল কংগ্রেস কি করছে সেটা বিষয় নয়, নির্বাচনের ফলাফল হবার পরে এই ধরনের একটা ট্রেন্ড আসে, কিন্তু আলটিমেটলি ওই শুধুমাত্র পঞ্চায়েতের একটা ব্যক্তি তাকেই নিয়ে যেতে পারছে, সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে। যদি কাতারে কাতারে সাধারণ মানুষ যেত তবে বিশ্বাস করতাম। কোচবিহারের ভেটাগুড়ি বিজেপির পরাজিত প্রার্থী তথা সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক। তিনি হারতেই ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত 2 পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। এরপর ভেটাগুড়ি 1 এবং 2 পঞ্চায়েতের দখলও নিয়ে নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর 2, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত, পদ্মের থেকে ছিনিয়ে নেয় ঘাসফুল। এবার বিজেপির হাতছাড়া হলো ঝাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত। আমি গ্রামীণ উন্নয়নের জন্য পার্টিতে জয়েন করেছি, যাতে গ্রামের উন্নয়ন করতে পারি, গ্রামের সাফল্য তৈরি করতে পারি, এই আশা রেখে আমি এখানে জয়েন করেছি। কোচবিহারে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 128, 23-এর ভোটে 104টি দখল করে তৃণমূল, 24টি বিজেপি। 24-এর ফল বেরোনোর পর এই কয়েকদিনে ছবিটা অনেকটা বদলে গেছে। এখন কোচবিহারের 128টির মধ্যে 110টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, 6টি হাতছাড়া করে পদ্মের পঞ্চায়েত এখন 18টি। লোকসভা ভোটের ফল ঘোষণার পরেই বিজেপি পরিচালিত নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগ দেন। শীঘ্রই এই গ্রাম পঞ্চায়েতেও ঘাসফুল ফুটবে বলে দাবি তৃণমূলের। নিউজ 18 বাংলা। কোচবিহারে বিজেপির হারে বিস্ফোরক সৌমিত্র খাঁ। নিশীথের ভুলেই আসন হাতছাড়া বলে তোপ বিজেপি সাংসদের। সুকান্ত বা শুভেন্দুর দায় মানতে নারাজ সৌমিত্র। স্ট্র্যাটেজিগত ভুল হতেই পারে বলেও দাবি সৌমিত্রের। দিলীপ ঘোষকেও বঙ্গ বিজেপির প্রয়োজন বলে সওয়াল সৌমিত্রর। উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে, সেটা নিশীথের কিছুটা ভুলের জন্য কমেছে, বাদ বাকি উত্তরবঙ্গে কোনো সিটটাই তো কমেনি। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কেউ দলের বিরোধী লোক নয়, বা কেউ দল ছাড়া অন্য কথা ভাবে না। কোথাও রাজনীতির স্ট্যাটিস্টিক ভুল হতে পারে, কোথাও যে পলিসি নিয়েছি সেটা ভুল হতে পারে। শুভেন্দু অধিকারীকেও আমাদের চাই, সুকান্ত মজুমদারকেও চাই, দিলীপ ঘোষকেও চাই, সৌমিত্র খাঁকেও চাই, সবাইকেই চাই, কারণ আমরা একত্রিত হয়ে আবার নামতে হবে। দলের কথা দলের মধ্যেই থাকা উচিত বলে মন্তব্য সুকান্ত মজুমদারের। একটি পার্টিতে অনেক নেতা থাকে এবং সামগ্রিক নেতৃত্বের মাধ্যমেই জয় সম্ভব বলে আমার মনে হয়। বাকি সৌমিত্র কি বলেছে আমি এখনো শোনা হয়নি, শুনে সৌমিত্রের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব যে সৌমিত্র খান আদপে কি ইমপ্রুভমেন্ট করার কথা বলেছে। কেউ যদি ইমপ্রুভমেন্ট করার কথা বলে সেটা দলের মধ্যে বললে পরে আমরা চেষ্টা করে দেখবো সেগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় কিনা।